আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। অষ্টম শ্রেণীর গণিত ক্লাস। ইতিমধ্যে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ, তো এই ত্রিভুজ ও চতুর্ভুজ এরই দুইটা ক্লাস নেওয়া হয়েছে। আজকে আমরা তোমাদের এই ত্রিভুজের অনুপাতের আলোচনায় 102 পেজ থেকে 4 পেজ পর্যন্ত যে সমস্যা আছে সেইগুলি নিয়ে আর এই ত্রিভুজের আলোচনা হচ্ছে অনুপাত নিয়ে কথা বলবো। তো তোমরা কিন্তু ইতিমধ্যেই জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল, অনুপাত বলতে ত্রিভুজের 3টা বাহু আছে, সেই বাহু 3টার অনুপাত নিয়ে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী, যা বলছিলাম, তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো, যে কোনো ত্রিভুজ, এটা যদি একটা ত্রিভুজ হয় তো এর ক্ষেত্রফল কি? এটা হচ্ছে ভূমি আর এটা উচ্চতা, হাফ ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন তোমাদের বইয়ে প্রথমে যে জোড়াই কাজ দেওয়া আছে, কাজটা হচ্ছে জোড়াই কাজ। সেখানে এই সূত্র দিয়ে আমরা অনুপাত বের করব। ত্রিভুজের বিভিন্ন 3টা বাহু আছে, 3টা বাহুর অনুপাতের বাহুগুলোর সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক তারই অনুপাত দেখানো হবে। তোমাদের বইয়ে 5.2 একটা ছক আছে। আচ্ছা, মনে করো সেই ছকে 5টা ত্রিভুজের প্রথমে দেওয়া আছে ভূমি। মনে করো এই 5টা ত্রিভুজ হচ্ছে 1, 2, 3, 4, 5। তো এই 5টা ত্রিভুজ এটা হচ্ছে ভূমি। আমি এখানে এটা হচ্ছে ক্রমিক নম্বর দিলাম 5টা, তারপরে সেখানে দেওয়া আছে ভূমি। তো প্রত্যেকটার ভূমি দেওয়া আছে 3, আমি বাংলাতে লিখতেছি ভূমি দেওয়া আছে 3। তারপরে এখানে বলা হচ্ছে উচ্চতাটা তোমার মন মতো নিবা। উচ্চতা হচ্ছে মন মতো হবে, উচ্চতাটা হবে কি তোমার মন মতো। তো আমি এখানে 4, 6, 8, 10, 12 নিলাম। তো আমরা অনুপাতে যে প্রমাণটা করতে পারবো সেটা 3টা নিলেই, 2-3টা করলে বুঝবো। তারপরেও যেহেতু ছকে 5টা দেওয়া আছে, আমি 5টা নিয়ে আলোচনা করতেছি। তো ভূমি 3, উচ্চতা 4, আর তারপরে হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে 5.2 এর ছক ক্ষেত্রফল। আর এখানে হচ্ছে উচ্চতা বাই ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, এটা কিন্তু আমি আমার মন মতো নিয়েছি, আমি জোর নিয়েছি। হয়তো তোমরা মনে করবা যে স্যার, ভূমি 3 বইয়ে দেওয়া, উচ্চতা আপনি সব জোর নিলেন কেন? তোমরা বিজোড়ও নিতে পারো, এতে কোনো সমস্যা নেই। আমি জোর নিয়েছি একটু কাটাকাটি করে আমাদের অঙ্কটা করা একটু সহজ করার জন্য। আর তোমাকে এখানে বলা হয় না যে তোমাকে জোর কি বিজোড় নিতে হবে। তো আমরা জানি যেহেতু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, তো প্রত্যেকটা ভূমি হচ্ছে 3, উচ্চতাটা আমরা চেঞ্জ করতেছি। এই যে 4, এই কাটাকাটি করতে আমার সুবিধা হবে জোড় সংখ্যাকে, তাই আমি এটা যদি মনে করো 2 দোকানে 4, এই যে এই হচ্ছে, তাহলে কি হলো, 2 দোকানে 4 কাটলাম, আর এখানে উত্তর আসলো কি 3 দোকানে 6। তাহলে যখন উচ্চতা 4 নিলাম, ক্ষেত্রফল কত হলো 6। এখন উচ্চতা যখন 6 নিয়েছি, দেখো এই জায়গাটা যে হাফ গুণন 3 গুণন 6, তো এটা কাটবো 3 ত্রিককে, তখন 9 হয়ে যাচ্ছে। উচ্চতা যখন 8 নিয়েছি, দেখো হাফ গুণন ভূমি কিন্তু সমানে 3 গুণন 8, তাহলে 4 দোকানে 8, 3 ছাড়া 12। তারপরে উচ্চতা যখন আমি 10 নিয়েছি, দেখো হাফ গুণন ভূমি হচ্ছে 3 গুণন উচ্চতা 10, তো এখানে 5 দোকানে 10, অর্থাৎ 3 5
15 এই একটা আমি রেখে দিলাম, কারণ এটাও যদি তুমি না পারো তাহলে কিন্তু তুমি কিছুই শিখতেছো না। ক্লাসটা না টেনে দেখলে পরে খুবই ইম্পর্টেন্ট বিষয় আলোচনা আছে, সেটা থেকে মিস করবা। আর এমনই একটা বিষয় যে ক্লাসটা সম্পূর্ণ প্রপার ওয়েতে যদি না দেখো, কোথাও মিস্টেক হলে তুমি পরবর্তী আলোচনার কিছুই বুঝতে পারবা না। তাহলে উচ্চতা বাই ক্ষেত্রফল, অর্থাৎ উচ্চতা হচ্ছে 4 আর ক্ষেত্রফল 6। তো আমরা যদি দেখো কাটাকাটি করি, কি হলো, 2 দিয়ে কাটলে 2 দোকানে 4, 3 দোকানে 6। আবার এখানে দেখো উচ্চতা 6 আর ক্ষেত্রফল 9, এখানেও 3 দিয়ে কাটতে পারি, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে 3, এই 2, আর এখানে 3 দিয়ে ভাগ করলে 3। এখানেও দেখো 8/12, অর্থাৎ আমরা 4 দিয়ে 8কে ভাগ করলে 2, 4 দিয়ে 12কে ভাগ করলে 3। এখানে দেখো 10/15, অর্থাৎ এখানে আমরা 5 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 3। এটা তোমরা করবা। তো আমরা এখান থেকে কি বুঝলাম, এই কাজটার থেকেই মানে তোমাদেরকে বুঝতে হবে যে এখানে ভূমি যে ত্রিভুজগুলার সমান, উচ্চতা যার বিভিন্ন রকম, উচ্চতা অনুযায়ী ক্ষেত্রফলও কি বিভিন্ন রকম হয়ে যাচ্ছে, 6, 9। কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে ক্ষেত্রফলগুলো সবই উচ্চতার সমানুপাতিক। ক্ষেত্রফলগুলো উচ্চতার সমানুপাতিক, অনুপাত কিন্তু সবাই 2/3 হয়ে গেছে। তাই বলা হচ্ছে ক্ষেত্রফলগুলি এই উচ্চতার সমানুপাতিক, প্রত্যেকটা ক্ষেত্রফলই। ভূমি যখন কোনো ত্রিভুজের, তো এখানে একটা জোড়াই কাজের আলোচনা আছে তোমাদের এই কাজের পরে অপর পাতায়, সম্ভবত 103 পাতায় ছক আছে জোড়াই কাজে কি সিদ্ধান্ত নিলে। তাহলে সেই সিদ্ধান্তে তোমরা কি লিখতে পারতেছো, যে যদি ত্রিভুজের ভূমি, অনেকগুলো ত্রিভুজ, যে ত্রিভুজের ভূমি, একের অধিক ত্রিভুজের ভূমি সমান হয়, তাহলে ক্ষেত্রফল, কি ফল, ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক, উচ্চতার সমানুপাতিক। এখান থেকে আমরা তাই দেখছি, কারণ প্রত্যেকটা অনুপাতে 2/3 হয়ে যাচ্ছে, উচ্চতা বাই ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক। আচ্ছা, এরই একটা বিকল্প প্রমাণ তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে, আমি একবার দেখেছি। আমি সেই প্রমাণটা ত্রিভুজ অঙ্কন করে, যদি মনে করো 2টা ত্রিভুজ বইয়ে এইভাবে অঙ্কন করা আছে, কারণ 2টা ত্রিভুজের ভূমি কি সমান হবে, অর্থাৎ এই ভূমি হচ্ছে B দিয়ে দিলাম, উচ্চতা 2 রকম হবে, উচ্চতা কি হবে 2 রকম। তো এটার উচ্চতা আমি H দিয়ে দিলাম, এই ত্রিভুজের নাম ABC, আর এই ত্রিভুজের উচ্চতা দেখো আরো বড় দিয়ে দিলাম। তো এর উচ্চতাকে আমি ওইটা H ধরেছি, এটা K, কারণ উচ্চতা ভিন্ন হচ্ছে তাই ক্ষেত্রফলও ভিন্ন হচ্ছে, তাই আমাকে উচ্চতা ভিন্ন নিতে হবে। আর 2টারই দেখো এই ত্রিভুজের নাম দিয়েছি DEF। তো এই ত্রিভুজের নাম আমরা কি দিয়েছি, DEF। তো DEF ত্রিভুজ, আমার এই ভূমিও B, এই ভূমিও B, অর্থাৎ এখানকার এই 2টার দূরত্ব সমান, কিন্তু উচ্চতা 2 রকম। তাই আমরা এর প্রমাণের ক্ষেত্রে কিভাবে লিখবা আমি সেটা বুঝাই দিচ্ছি তোমাদের আজীবন ব্রেনে গেঁথে রাখার জন্য। তো তোমরা একটু লক্ষ্য করো, এই ত্রিভুজের নাম কি ABC, তাই আমরা লিখব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল বাই ত্রিভুজ কয়টা, 2টা। তো এই ত্রিভুজটা পাশে লিখব ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল। এই জায়গা থেকে মূলত আমরা এইচটাকে আলাদা করব, আমাদের কিন্তু এখন এটার কোনো প্রয়োজন নাই, কারণ এটার থেকে আমরা এই প্রমাণটা বিকল্পভাবে করব। আর এটা আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছো যে আমাদের সমানুপাতিক কিভাবে হয়েছে। তো এখানে আমার একটু জায়গা লাগবে বিধায় এটা আমি মুছে নিচ্ছি, এই কথাটার প্রমাণ হবে, ঠিক আছে। এই কথার প্রমাণ ওখান থেকে এখানে একটু ভিন্ন ধরনের
প্রমাণ করতে বলা হচ্ছে। তো দেখো যে আমরা এটার ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল কি, দেখো আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ইতিমধ্যে কি লেখা হয়েছিল, হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে আমরা হাফ, ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এইচ, বাই এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ, ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে কে। তো দেখো এটা এটা আর এটা এটা যদি আমরা কেটে দিই, শুধু এইচ বাই কে থাকে। অর্থাৎ এইচ হচ্ছে কোন ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ এ বি সি এর এইচটা হচ্ছে উচ্চতা, উচ্চতা। আর কেডা কোন ত্রিভুজ, ত্রিভুজ ডি ই এফ এর উচ্চতা। অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফলের সাথে কি এই এইচ এর সম্পর্ক হলো এবিসি এর উচ্চতা। আর ডিএফ এর ক্ষেত্রফলের সাথে কার উচ্চতা বের হলো, ডিএফ এর উচ্চতা বের হলো। এই কে হচ্ছে কি কার উচ্চতা, ডিইএফ এর উচ্চতা। তাহলে আমরা এখন লিখবো, দেখো পরের লাইন একেবারে ক্লিয়ার, এ তো শেষ। এখানে বা দিয়ে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই, এই যে এখানে আমার প্রত্যেকটা মান বের হয়েছিল 2/3 2/3 সমানুপাতিক, তাহলে এর ক্ষেত্রফলের সাথে এর উচ্চতার সম্পর্ক। তাই আমরা লিখব এবিসি, ত্রিভুজ এবিসি এর উচ্চতা, অনুপাত হয়ে গেছে। আচ্ছা, সমান দেখো ত্রিভুজ ডিই এফ এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডিই এফ এর উচ্চতা, প্রমাণ হয়ে গেল। তার মানে এটার উচ্চতার সাথে এর ক্ষেত্রফলের সম্পর্ক আর এটার উচ্চতার সাথে এর ক্ষেত্রফলের সম্পর্ক। তাহলে আমাদের কিন্তু ওই কাজটা শেষ। এখন যে কাজ 103 পাতায় যা ছিল, 104 পাতায়, 104 পাতায় যে কাজ আছে সেই কাজটা তোমাদেরকে বুঝতে হবে। এরই আলোকে একক কর্মপত্র আছে, সেখানে লেখা আছে কি একক কর্মপত্র, সেখানে তার মানে কি সেখানে কিছু কাজ দেওয়া আছে। তাহলে সেই কাজটা কি, এখানে আমরা যা মানে কাজটা আমি মুখে বলছি, যেহেতু বইটা আমার সামনে আমি নিয়ে কাজ করতেছি না, দেখো তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবা যে কোনো 5টা ত্রিভুজ এখন আমরা নিব, যার এই ছকটা আমি নিয়ে বুঝাই দিচ্ছি যে এখানে যেমন আমরা তখন ভূমি নিয়েছিলাম, এখন উচ্চতাটা আমি সমান নিব, তারপরে ভূমি হচ্ছে ভিন্ন নিব, তারপরে ক্ষেত্রফল বাড়াবে, তারপরে ভূমি বাই ক্ষেত্রফল। তো ওই ছকটাই দেখো এখানে আমি ব্যতিক্রমভাবে 2 3টা দিয়ে বোঝাচ্ছি। 3টা বুঝলে তোমরা 5টা নিতে বলেছে, আমি 3টা দিচ্ছি আর 2টা তোমরা বানিয়ে নিবা। তো দেখো এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এখন আমি উচ্চতা নেব, মানে কর্মপত্রের প্রধান লক্ষ্য ছিল যে কোনো 5টা ত্রিভুজ তুমি নেবা যার উচ্চতা একই থাকবে। এখন ভূমি হচ্ছে ব্যতিক্রম হবে এবং আমরা এটাই দেখাবো যে আসলে যখন উচ্চতা সমান, এখানে ছিল যদি ত্রিভুজের ভূমি সমান হয় তাহলে ক্ষেত্রফল উচ্চতা সমানুপাতিক। এখন আমরা প্রমাণ করব যদি উচ্চতা সমান হয় ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। একই বিষয়, কিন্তু এখন উচ্চতার জায়গায় ভূমি লেখা হবে। আগের ওইগুলো বুঝলে এটাও পারবা, আমার এটার সঙ্গে শুধু মিলাই নাও। তো এখন উচ্চতা আমি হয়তো সবার 4 ধরেছি, উচ্চতা 4 ধরেছি। আচ্ছা, ভূমি হয়তো 3 5 7 ধরলাম, তোমরা 9 11 ধরে নিবা। তাহলে ক্ষেত্রফল কত, দেখো সূত্র এটাই, হাফ গুণন উচ্চতা 4 গুণন ভূমি 3, তাহলে 2 দোকানে 4 3 দোকানে 6 হয়ে গেল। আবার এখানে দেখো হাফ গুণন উচ্চতা 4 গুণন ভূমি 5, তো 2 দোকানে 4 5 দোকানে
10 হয়ে গেল ক্ষেত্রফল। তারপরে দেখো হাফ, এখানেও হাফ গুণন উচ্চতা হচ্ছে 4 গুণন ভূমি হচ্ছে 7, তো এখানেও 2 দোকানে 4, 7 দোকানে 14 হয়ে গেল। এগুলি হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখন আমরা অনুপাত কি আসে, ভূমি হচ্ছে 3 আর ক্ষেত্রফল 6। যদি আমরা কাটাকাটি করি 3 অক্ষে 3, 3 দোকানে 6, আবার ভূমি হচ্ছে 5, ক্ষেত্রফল 10, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে 5 অক্ষে 5, 5 দোকানে 10। এখানে দেখো ভূমি 7, ক্ষেত্রফল 14, অর্থাৎ এটাও কাটলে 1/2। এখানেও অনুপাত আমার সমান হয়ে গেল। তাহলে এখানে কি চেঞ্জ হলো, যদি ত্রিভুজের উচ্চতা সমান হয়, কি সমান হবে, উচ্চতা সমান হয়, তাহলে ক্ষেত্রফল কার সমানুপাতিক, এই জায়গাটা বদলে গেল, ভূমির সমানুপাতিক। আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি। 5টা ত্রিভুজের কথা বলেছে, তুমি 5টা ত্রিভুজ এরম ছকেও নিতে পারো। আবার যদি মনে করো না আমি এইভাবে ত্রিভুজ 5টা আঁকায়, এই যে আমি উচ্চতা সবার 4 দিলাম, ভূমি 3 দিলাম, আবার আরেকটা ত্রিভুজ আঁকাচ্ছি, উচ্চতা 4 দিলাম, ভূমি 5 দিলাম, তারপরেও যদি তুমি এই কাটাকাটি করে অনুপাত দেখাও সেটাও ঠিক হবে। এখন যে বিকল্প প্রমাণ দেখালাম 2টা ত্রিভুজের ক্ষেত্রে ইতিপূর্বে বইয়ে দেওয়া ছিল, আর এটা বইয়ে দেওয়া না, সেটার আলোকে তোমাকে নিজেই করতে হবে। দেখো আমি এইভাবে 2টা ত্রিভুজ এঁকেছিলাম, আমি এটাই একটু বলি, এইভাবে 2টা ত্রিভুজ এঁকেছিলাম, সেখানে ভূমি সমান ছিল। এবার দেখো ভূমি আমি ছোট বড় দিয়ে নিলাম, কিন্তু সেখানে উচ্চতাটা 1 ছিল না, উচ্চতা 2 রকম ছিল। এখন উচ্চতা যেহেতু 1, উচ্চতা যেহেতু 1, তাই 2টা উচ্চতার নামই কি হবে, যেহেতু একই যদি মাপ হয়, এটা যদি 4 হয় এটাও 4 হয়, 2 জায়গায় 4 মানে এইচ, 2টাই এইচ। তো এটা আমার এ বি সি, আর এটা ডি ই এফ, ডি ই এফ। তাহলে তোমরা দেখো যে এই এখন কিন্তু এই ভূমি সমান না, এই একটার ভূমি আমি হয়তো পি ধরলাম, আর একটার ভূমি ধরলাম কিউ, কারণ এই 2টার মাপ 2 রকম, তাই নাম 2 রকম হয়ে গেল। আর এই 2টার মাপ উচ্চতা যেহেতু একই, আমরা প্রমাণ করতেছি উচ্চতা যদি সমান হয়, তাই এখানে 2টাই আমরা এইচ রেখে দিয়েছি। সেই আগের মতোই লিখে ফেলে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বাই এই ত্রিভুজকে নাম কি দিয়েছি, ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল সমান, আমরা ক্ষেত্রফলটা লিখি, এখান থেকে কি 2টা ভূমি আমরা আলাদা পেয়ে যাচ্ছি। আগে উচ্চতা পেয়েছিলাম, এবার কি পাবো, 2টা ভূমি পাবো। তো দেখো খুবই সহজ কিন্তু বিষয়গুলো। তাহলে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা, ভূমি এখানে কি পি আর উচ্চতা এইচ, বাই এই ত্রিভুজেরও হাফ ভূমি কত কিউ, উচ্চতা কত এইচ। তাহলে এটা কাটতে পারছি না, কারণ পি আর কিউ কাটা যাবে না, এইচ এইচ কেটে দিলাম, 1/2 1/2 কাটা গেল। তাহলে কি হলো, পি বাই কিউ। তো এটা কি ত্রিভুজের ভূমি কিন্তু, তাই আমরা লিখব ত্রিভুজ এ বি সি এর আগে লিখছিলাম উচ্চতা, এখন লিখব কি ভূমি, একই বিষয়। আচ্ছা, এখানেও দেখো ত্রিভুজ ডি ই এফ এর কি দেব, ভূমি, কারণ দেখো এটা ঠিকই ভূমি, আবার এ পি এখানে ঠিকই ভূমি। এবার একইভাবে আমরা লিখব বা লিখে কি লিখব, যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সম্পর্ক কার, ভূমির, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সম্পর্ক এটার, তাই এবার লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এ বি সি এর ভূমি, কারণ উচ্চতা সমান, তাই এর সম্পর্কটা হচ্ছে এখন কার সাথে, এই ভূমির সাথে।
এবার এই ত্রিভুজ সমান ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ DEF এর ভূমি। অর্থাৎ এই যে ভূমি মানে কার এর ক্ষেত্রফল এই ভূমির সাথে সম্পর্ক। তো আমরা অ্যাটলিস্ট এই কথাটা এখানে লিখে দেব, আমাদের এই প্রমাণ হয়ে গেল। তো 104 পাতায় এই লাস্ট আলোচনা করব। এটা তো দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীরা যারা দেবে 14 অধ্যায়ের অনুপাতের ত্রিভুজের অনুপাতের একটা আলোচনা করে আমি আজকের ক্লাস শেষ করব আর 2টা মিনিট। এটা খুবই ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষার্থীদের এখান থেকে প্রশ্ন হয় এবং একটা জটিল উপপাদ্যর অধ্যায়। তোমরা যদি এটা বুঝে যাও তোমাদের কাছে বিষয়গুলো একেবারে সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে থাকো। সেটাই বলা হয়েছে, আমি বলতেছি যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সাথে সমান্তরাল কোনো সরল রেখা, তার মানে কথাটা হচ্ছে ত্রিভুজের, এটা আছে মনে হয়, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের, ওই আমি বলতেছি ভাষাগত একটু চেঞ্জ হতে পারে, অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। একেবারে তোমাদের এখান থেকে একটা ছক পূরণ আছে, তোমরা ছকটা নিজেরাই পূরণ করতে পারবে। মনে করো এটা যদি একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ দিয়ে দিলাম মনে করো, তো এই বাহু হচ্ছে 7 7 করে। তো আসলে আমরা বলতেছি ত্রিভুজের যে কোনো একটা বাহু, তো আমি ভূমির সাথে সমান্তরাল আর একটা আমি রেখাংশ আসলাম। সমান্তরাল তোমরা বোঝো যে কোনো বাহুর ঠিক সমদূরত্ব উভয় জায়গায়, যদি এখানেও 4 গ্যাপ এখানেও এমন কোনো রেখা আঁকা হয় তাকে সমান্তরাল সরল রেখা বলে। তো এটা ABC, তো এটা সমান্তরাল মানে এই বাহুর থেকে দূরত্ব সমান DE। তো এই যে কথা যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা, ওই ত্রিভুজের অপর দুই বাহু মানে এই যে ত্রিভুজ ABC, এর BC থেকে সমান্তরাল করা হয়েছে, আর অপর দুই বাহু কি AB এবং AC, অপর দুই বাহুকে সমান অনুপাতে ভাগ করবে। তো আমরা স্কেল দিয়ে মেপে দেখলাম এটুকু 4 এটুকু 3, আবার এটাও মেপে দেখলাম এটুকু 4 এটুকু 3। তার মানে কি এই দুইটা বাহুর দেখো সমান্তরাল যদি হয় তো এটার অনুপাত ঠিক থাকবে। ঠিক এই বাহু অনুপাতে এর যেখান থেকে এও 7-এর ভিতরে 4 কেটেছে, এও 4, এমন হয়নি যে এর উপরে 3 নিচে 4, না, এর উপরে 4 এর উপরেও 4। একে বলা হচ্ছে সমান অনুপাতে ভাগ করা। সরল রেখাকে সমান 2 ভাগে ভাগ না, কিন্তু অনুপাতটা সমান। অর্থাৎ সরল রেখা যদি আমি আরও নিচে আঁকি তাহলে এটা যদি 5 হয় নিচে 2 হলো, তাহলে এই অংশও 5 হবে, এখানে 2 হবে। তো তোমাদের ওই বইয়ের চিত্রে আছে এমন একটা যে AD আবার BD এর মাপ লিখতে বলছে। আমি এটা একটু দেখা জাস্ট আমার মনে নাই, এই ধরনেরই হবে। তো AD যদি এখানে মনে করো 4 হলো, BD হলো 3, আবার এখানে AE আবার CE, তো AU যদি 4 হলো, CU হবে কত 3। তার মানে এই অনুপাতের সাথে এই অনুপাতের মিল আছে। এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো সমবাহু না, আমি আর একটা ত্রিভুজ আঁকতেছি। এই একটা ভূমি,
তো মনে করো এই ত্রিভুজ, এখানে শর্ত হচ্ছে এটা এ বি সি, তো এর সমান্তরাল সে আমি মনে করো এই বাহুটার টোটাল হচ্ছে 5 আর এটা টোটাল 10, তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো আমি যদি এর সমান্তরাল করে নিই, সাপোজ এটা একটা সমান্তরাল সরল রেখা, অর্থাৎ এখান থেকে এখানে এই সব জায়গার দূরত্ব সমান, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই। আমি ওই মাপটা চেঞ্জ করতেছি তোমার বোঝার সুবিধার্থে। তাহলে স্কেল দিয়ে তুমি মেপে দেখলে এটা 3 আর এটা 2, আবার এটা মেপে দেখলে এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 4। তো এখন যদি আমি সেই ছকটা লিখি, এই ছকটা এখানে হয়তো লিখে দিলাম যে এ ডি আর বি ডি, আর এখানে লিখতেছি এ ই আর সি ই। তো দেখো এডি হয়েছে 3 আর এখানে বিডি হয়েছে 2, এখানে এই হয়েছে 6 আর সিই হয়েছে 4। কিন্তু এখানে যে কথা বলেছে সমান অনুপাতে বিভক্ত করবে, পরিমাণ যে সমান হবে তা না, এদের অনুপাতটা হবে কি সমান। তোমরা যে কোনো ত্রিভুজ এভাবে দেখবা, বাহু এটা না, এখন সমান্তরাল যদি এটা ধরো, তবেও দেখবা যে এখান থেকে এই দুইটার অনুপাতও একই হবে, ত্রিভুজ ঘুরাই নিলে একই হবে। অর্থাৎ একে যদি 2 দিয়ে ভাগ করি 3, একে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে কি হলো অনুপাতটা সমান হলো। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল। তোমাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করো, উত্তর দিয়ে দেব। আর 105 পেজে এই ত্রিভুজের আলোকে একটা কাজ আছে, সেটা নিয়ে পরবর্তী ক্লাসে ব্যাপকভাবে আলোচনা করা হবে। সবাইকে ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।